জল পড়বে। স্ত্রী হবে চোখের মতো আর স্বামী হবে হাতের মতো। চোখ থেকে যদি জল পড়ে হাত রূপী স্বামী জল মুছিয়ে দেবে, আর হাতে যদি ব্যথা পায় তবে চোখ জল পড়বে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। স্ত্রী কিন্তু স্বামীর আগে কোনোদিন যাবে না। খুব শুনবেন ভালো করে। যে সমাজে দেখবেন স্ত্রী স্বামীর আগে যায় এবং কথা বলে, সে সংসারে দেখবেন উন্নতি নাই। কিন্তু স্ত্রীকে সম্মান দিতে হবে। কেন দিতে হবে? আপনার বাড়িতে যেমন মাকে সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। কাউকে বেশি কাউকে কম নয়, মহাজনদের কথা। কেন? আপনার মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বন্যা বলিয়ে, উনি হচ্ছেন মা। আর আপনার স্ত্রী আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ত্যাগ করে আপনার পাশে চিরকাল বসে আছে আপনাকে সাহায্য করবার জন্য। তিনি আপনার স্ত্রী, দুজনকে সমান সম্মান দেবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে স্ত্রীদেরকে সম্মান নেই সংসারে, যে সমাজে মেয়েদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন উন্নতি হয় না। তাই বারবার বলবো, মায়েদেরকে সম্মান দিন। কিন্তু আমার মা জননীদের একটা কথা বলবো, সম্মান পেতে পেতে এমন করবেন না যে মাথায় উঠে আবার চেপে সম্মান নষ্ট করে দেবেন না। সম্মান নিতে জানতে হবে। কিন্তু যদি আপনাকে কেউ সম্মান দেয়, তাহলে সম্মান কিন্তু আপনাকে নিতে হবে। যেমন আমি একটা প্রমাণ দেখলাম। আজকে যখন কলকাতায় আমি ফ্লাইট থেকে নামলাম, হায়দ্রাবাদ থেকে তার স্বামী পেটের কোনো অসুস্থ ছিল, অসুস্থ মেয়েকে নিয়ে গেছে। তো স্বামী ভদ্রলোকের অসুস্থ, খুব অসুস্থ। তো ওনার স্ত্রী বললেন, বসো, তুমি বসো, তুমি বসো। অসুস্থ অবস্থাতে উনি বলছে, না না জায়গা আছে, তুমি আর মেয়ে আমার সামনে বসো। মানে উনি উঠে উঠে চলে আসছেন। উঠছো কেন? স্ত্রী বলছে, উঠছো কেন? তুমি বসো, তুমি বসো, তুমি বসো। স্বামী বলছে, না না জায়গা রয়েছে তো, তোমরাও বসো। স্বামী স্ত্রীর এরকম সম্পর্ক থাকলে সংসার সুন্দর হবে না? কি বলছে? ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে আসবে। স্বামী বিবেকানন্দকে ইংরেজরা প্রশ্ন করেছিল, আচ্ছা বিবেকানন্দ কিছু মনে করো না, বলে কি? স্বামীজি একটা কথা জিজ্ঞেস করব, আমাদের ইংরেজি মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায়, তোমাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায় না কেন? এখন মেলাচ্ছে, আগেকার কথা বলছি। স্বামী বিবেকানন্দকে বলছে ইংরেজ একজন, যে তোমাদের মেয়েরা কেন পুরুষের সঙ্গে হাতে হাত মেলায়, আমরা হাত মেলাতে যাই, হাত মেলায় না কেন? কিন্তু আমাদের মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায়। তখন সঙ্গে সঙ্গে স্বামীজি জিজ্ঞেস করেছিল, তোমার দেশের যে মহারানী, রাজার স্ত্রী রানী, সে কারোর সঙ্গে হাত মেলায়? তখন ইংরেজ বলেছিল, সে কারোর সঙ্গে হাত মেলায় না, সে তো রানী। বিবেকানন্দ বলেছিল, আমাদের ভারতবর্ষে যত মা আছে তারা যেমন তেমন মা নয়, তারা রানীর মতো কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে। তাহলে চিন্তা করে দেখুন, স্বামী বিবেকানন্দ আমার মায়েদেরকে কোন জায়গাতে রেখেছেন। এই জন্য বলে রাখি, স্বামী হচ্ছে দাঁতের মতো আর স্ত্রী হচ্ছে জীবের মতো। স্ত্রী পেছনে থাকবে, স্বামী আগে থাকবে। কেউ যদি ঝগড়া করে, স্বামী আগে গিয়ে বলে একবার গায়ে হাত দিবি না। কেউ যদি মার দেয়, স্বামী আঘাত নিয়ে নেয়, স্ত্রীকে দিতে দেয় না। কেন? যে যদি আঘাত করে দাঁতকে, দাঁত প্রথমে ভেঙে যাবে, তবু জীবকে কিছু করতে দেবে না। দাঁত প্রথমে ভাঙবে, জীবকে কিছু করতে দেবে না। জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কিন্তু স্ত্রীর একটা কর্তব্য আছে, দাঁতের মধ্যে কোনো যদি কিছু ঢুকে যায়, জীব কি করে বলুন তো? খোঁচা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে ওটা বের করবে, তারপর ভালো করবে। ঠিক সেরকম স্বামীর যদি খারাপ কিছু দেখে না, কোনো দাগ দেখে জীবনে, স্ত্রী খোঁচা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে ওকে ভালো করবে। এটা স্ত্রীর কর্তব্য। কিন্তু কেন? খারাপ কিছু দেখলে আপনাকে ভালো করতে হবে। একটা সুন্দর কথা শুনে দিন একবার মন দিয়ে। একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার। একবার ভালো কথা, সুন্দর কথা। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক ডাক্তার, মনের ডাক্তার। কেন? বলছে একটা পুরুষ যদি খারাপ হয়ে যায়, একটা স্ত্রী সেই স্বামীকে ভালোবাসার দ্বারা ভালো করে দিতে পারে। একজন পুরুষ যদি খারাপ পথে চলে যায়, স্ত্রীর ভালোবাসায় সেই স্বামী ভালো হয়ে যায়। তারপর স্বামী যদি সারাদিন কাজ করার পর বাড়িতে ক্লান্ত হয়ে ফেরে, আর স্ত্রীর ভালোবাসাতে স্বামীর ক্লান্তি দূর হয়ে গিয়ে সে তার শান্তি হয়ে যায়, এরকম স্ত্রীর দরকার। এবং স্ত্রীকেও সেরকম আপনাকে দেখতে হবে, স্বামীকেও দেখতে হবে। দুজন দুজনে দু হাতে তালি বাজে, এক হাতে কিন্তু বাজে না, আপনাকে মাথায় রাখতে হবে। যে মাসে ছোট্ট ছেলেটা গুরুদেবের কাছে গেলেন কালনা, আপনার সবাই নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন যান, ওটা নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিতাই চাঁদের শ্বশুর বাড়ির নাম হচ্ছে কালনা।
ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। সবাই তাকাবেন, শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। সেই মাসটা ছিল কার্তিক মাস এবং দামোদর মাস। আচ্ছা ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন, বাচ্চাগুলো শুনছে, দাদা ভাইরা শুনছে, একটু মন দিয়ে বলুন তো আপনাদের এখন কি মাস চলছে, জোরে বলুন। হ্যাঁ বাহ, খুব খুশি হলাম আপনাদের কাছে শুনে। এই কথাটি সবাই একসঙ্গে বলে আমাদের হিন্দুদের গর্ব, সনাতন ধর্মের মানুষের গর্ব, যে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন, প্রত্যেকটি ভাই একসঙ্গে বলে কার্তিক মাস বলে না, কি বলে? দামোদর মাস। আচ্ছা মায়েরা, আচ্ছা দেখবেন আশ্বিন মাস থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়েছে। পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ করে, আবার দেখবেন মায়েরা কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কেউ করে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যারা দামোদর মাস পালন করছেন, এখানে যারা বসে আছেন, যারা করেন না কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারা একটু হাত তুলে বলুন কারা কারা দামোদর মাস পালন করছেন। বাহ, আপনাদের চরণে প্রণাম। দক্ষিণ চব্বিশ পরগনা এখন খুব উন্নতি ধর্মের দিক দিয়ে। আস্তে দক্ষিণ চব্বিশ পরগনা মাটিতে যে আসর হয়, আস্তে কিছু মনে করবেন না, দক্ষিণ চব্বিশ পরগনা মাটিতে যে কীর্তনের আসর হয়, অন্যান্য জেলাতে এত আসর কিন্তু হয় না। আপনাদের বাড়ি বাড়ি হয়, পাড়ায় পাড়ায় হয়, একটা জায়গাতে হয়। ঝাড়খণ্ডে গেলে দেখতে পাবেন একদিন স্কুলে মাস্টারমশাই এসে 4 দিন ধরে কীর্তন করাচ্ছে এবং প্রচুর লোকের সেবা করাচ্ছে। এটা ঝাড়খণ্ডে দেখা যায়। আর আপনাদেরকে দক্ষিণে দেখা যায় বাড়ি বাড়ি কীর্তন, গ্রামের কীর্তন, 16 আনার কীর্তন সবাই করায়। তো এই যে আপনার দামোদর মাস বললেন, আচ্ছা বিশেষ করে কার্তিক মাসেই দামোদর মাস হয়। আচ্ছা মায়েরা, কার্তিক মাসটার নাম কার্তিক মাস হলো কেন? একটু মন দিয়ে শুনবেন। কার্তিক মাসটার নাম কার্তিক, খুব শিক্ষণীয় বিষয়। কীর্তন মানে কি? আপনি যে 3 ঘন্টা বসবেন, বাড়ি যখন যাবেন সকালে হিসাব করবেন না যে আমি যে প্রদীপ বাবুর কাছে বসলাম, আমি 3 ঘন্টাতে কি কি শিখে এলাম, আমি নতুন কি শিখলাম। শুনে নিন, বলছে কার্তিক মাসে, কার্তিক মাসটার নাম কার্তিক হলো কার্তিক পুজোর জন্য নয়। কেন? আকাশে 27টা নক্ষত্র আছে, তার মধ্যে একটা নক্ষত্রের নাম হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র ছিল রাধারানীর খুব প্রিয়, এই জন্য এই মাসটার নাম কার্তিক মাস। দামোদর মাস কেন নাম হলো সবাই জানেন, ভগবান এই মাসে দাম বন্ধন লীলা করেছিলেন। ভগবানের মা যশোদা ভগবানকে দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে দড়ি দিয়ে বেঁধেছিল দামোদর মাস। সে দড়ি নয় যে দড়িটা আপনারা দেখছেন, প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। শুনবেন ভালো করে ধীরে, প্রেমের দড়ি দিয়ে কিন্তু বেঁধেছিল। এই দামোদর মাসে কিছু করুন আর না করুন, যারা খুব করে নিয়ম পালন করেন তাদের জন্য বলছি, তারা তো করবেন, তারা ক্ষৌরকর্ম করে না। দেখবেন অনেক বয়স্ক মানুষ আছে, অনেক কম বয়সে ছেলে আছে, আমি দেখেছি। যেমন আমি মালকানগিরিতে যেখানে গাইছিলাম, দেখছি কম বয়সের ছেলেগুলো এতটা দাড়ি রেখেছে, চুল রেখেছে, তেল নেয়নি, একটা কম্বল নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম এরা সব কি করেছে? বলছে এরা সবাই দামোদর মাস পালন করে। এরা একবারে হবিষান্ন করে, 1 মাস ধরে ক্ষৌর কর্ম করে না। এরা কি করে বলে, স্কুলে পড়াশোনা করে, কেউ কলেজে পড়াশোনা করে, কিন্তু এগুলো করে কেন? ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমি অ্যাপোলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, ওখানে একজন মুসলিম ডাক্তারকে, আমার একটা গলব্লাডারে পাথর হয়েছিল, আমি বললাম স্যার আপনার কাছ থেকে আমি করে নেবো। তো ওনার তখন রোজা চলছিল, উনি বললেন আজ তো আমার এই সময় তো আপনাকে কিছু বলতে পারবো না, কালকে আসবেন, এখন রোজা খোলার সময় হয়ে যাচ্ছে, আমি কালকে আপনার সঙ্গে কথা বলবো। এত বড় ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তার মা বাবা তাকে শিখিয়ে দিয়েছে তুমি যত বড়ই ডাক্তার হও, ধর্ম ছাড়া কিন্তু তোমার চলবে না। আর সবচাইতে লজ্জার ডাক্তার, আমি সবার কথা বলবো না, আমাদের এমন এমন ডাক্তার আছে ও তো ধর্ম মানেই না। আপনি শুনলে চমকে যাবেন। আমার খুব লজ্জা লেগেছিল, খুব খারাপ লেগেছিল। আমাকে একজন ব্যক্তি বলেছিলেন এই ডাক্তারবাবুকে একটা নামাবলি দেবেন। আমার মেয়ের একটা চিকিৎসার জন্য গিয়েছিলাম, মেয়ে খুব ছোটো ছিল, চিকিৎসা করাতে গিয়েছিলাম। তো ওই ডাক্তারবাবুকে একটা নামাবলি দিয়েছিলাম, একটা গীতা দিয়েছিলাম অনেক দিন আগে, আজ থেকে 10 বছর আগে। তো উনি তখন আমাকে বললেন বাবারে নামাবলি টামাবলি আমাকে দেবেন না। বলে কেন? তাহলে আমাকে কেউ চিকিৎসা করাতে আসবে না, সব বলবে বৈষ্ণব হয়ে গেছে, দরকার নেই। তাহলে একটা হিন্দুর ডাক্তার, কত লজ্জার ব্যাপার। খুব বড় ডাক্তার কিন্তু, চামড়ার ডাক্তার, বিখ্যাত, কিন্তু সবচেয়ে তো লজ্জার ব্যাপার ও বলছে এই নামাবলিটা গায়ে নিলে কিন্তু কেউ আমাকে চিকিৎসা করাবে না, এগুলো সব করা যাবে না, তবে আপনি দিয়েছেন আমি সম্মান করে রেখে দেবো। কত লজ্জা বলুন তো আমাদের। এর মতো লজ্জা আমাদের আছে, এগুলো ঘৃণার জিনিস আমাদের। মুসলিম সমাজে শিক্ষিত হোক, সাধারণ মানুষ হোক, সবাই দেখবেন 30 দিন রোজা রাখে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন চাকরি পেয়ে গেলে তাকে যদি বলা হয় তুমি একাদশী করেছো, ও বলে ওগুলো মা কাকিমারা করে, ওগুলো আমরা কি জন্য করতে যাবো, ও সব করতো আগেকার যুগের মানুষ, আমরা সব করি না।
তার মানে কি, আমরা আমাদের ধর্মটাকে মুছে দিতে চাইছি, কিন্তু ওনারা ওনাদের ধর্মটাকে ঠিক জায়গায় ধরতে পেরেছেন। এগুলো শিক্ষণীয় বিষয়, এগুলো জানতে হবে। আপনারা কি করে যাচ্ছেন, আপনারা আপনাদের পায়ের মাটিটাকে সরিয়ে দিয়ে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন না। শাস্ত্র বলেছে একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, ও 1000টা ভক্ত তৈরি করে দিতে পারবে। ওই জন্য ভক্ত হয়ে জন্ম নিন, যেন আপনার দ্বারা আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হয়। আপনার মুখ থেকে কোনো নিন্দা যেন না হয়, এটা মাথায় রাখবেন। কোনোদিন কোনো জিনিস শোনার পর আপনার মুখ থেকে কোনো নিন্দা যেন, ভগবানের নিন্দা যেন না হয়। আপনি কেমন শুনলেন? ভালো, কৃষ্ণ কথা হরি কথা সবসময় ভালো। এই যদি মানুষকেও হতে পারে, তাহলে পবিত্র জীবনযাপন তিনি করবেন, তাকে সবাই সম্মান করবে। আর যে নিন্দা করে বলবে এই লোকটা খুব নিন্দুক, একে আমার ভালো লাগে না, এটা স্বাভাবিক কথা। এই জন্য বারবার বলবো, মায়েরা নিজের ধর্মটাকে রাখুন। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়িটা কোনদিন ছেড়েছে? জোরে বলুন হ্যাঁ না না। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি ছেড়েছে? ওর মা বাবা শিখিয়ে দিয়েছে এটা মাথার পাগড়ি, ওটাকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও, তোমার এটা ঠিক, কারণ এটা তোমার ধর্ম। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কিছু হয়ে গেলেই আমাদের ধর্মটাকে আমরা ত্যাগ করে দিচ্ছি, ধর্মের নিন্দা করছি। একটু উঁচু পদে চলে গেলে দেখবেন আমাদের হিন্দু হয়ে হিন্দুর ধর্মকে নানা রকম কুকথা বলছি। আর কত নিচে নামবো আমরা, আর কত জঘন্য জায়গায় নামবো। সত্যি কি ধর্ম আমাদের থাকবে? তাই বারবার বলবো, ধর্মের নামে যদি আমার ধর্মের লোক যদি প্রতিবাদ করে, খারাপ খারাপ কথা বলে, আপনারা প্রতিবাদ করুন। কেন বলুন তো? ধর্মের সব ধর্মকে সমানভাবে সম্মান দেবো, সব ধর্ম ভালোবাসবো, কিন্তু আমার নিজের ধর্মের লোক নিজের ঘরে যদি বিভীষণ শত্রু হয়, তাহলে প্রতিবাদ কিন্তু আপনারা করতে ছাড়বেন না। নিজের ধর্মের লোকে আমাদের ধর্মের কেউ নিন্দা করবে সেটা নয়, কিন্তু আপনার লোক যদি ঘরের লোককে নিন্দা করে, সবচাইতে বেশি গায়ে লাগে। তাই বারবার বলবো, আপনি করবেন না, আপনি কাউকে করতে দেবেন না। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন। সাধু কি করছে খারাপ কাজ, ওটা দেখে লাভ নেই। কেন? ও তো ফল ভোগ করবে, আপনি তার দেখার কে? ও তো উনি দেখছেন। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন। আচ্ছা বলুন তো, মন্দির থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে, ভগবান কিছু করছে না কেন?